বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসছি অপরাজেয় বাংলাদেশ। এটা আপনারা জানেন যে চট্টগ্রাম লালদিঘির পার, এই যে জেল রোডের পাশেই এই আনসার ক্লাবের উপরে তিনতলায় এই এদের আবাসস্থলটা। তো এখানে মূলত অনেক হারিয়ে যাওয়া শিশু, যাদের মা নেই বাবা নেই, পথে হারিয়ে যাচ্ছে। যেমন এই বাচ্চাটা দেখেন কি মিষ্টি একটা বাচ্চা, এখানে আমাদের চট্টগ্রামে যে কাজীরদড়ি ওখানে হারিয়ে গিয়েছিল। বাট সেই জায়গা থেকে এরা থানার মাধ্যমে এখানে এই বাচ্চাটা এখানে আসছে। এরকম অনেক শিশু দেখবেন, অনেকগুলো শিশু, এই প্রায় প্রত্যেকটা শিশুর কারো মা নেই কারো বাবা নেই, এবং হারিয়ে যাওয়া শিশু। তারপরে বিভিন্ন জায়গায় আমি বলবো যে অবহেলিত বাচ্চারা এখানে আছে। তো এখানে এক একটা বাচ্চার এক একটা হিস্ট্রি, এখানে হিস্ট্রি বলে এক একটা বাচ্চার এক একটা হিস্ট্রি, তারা বিভিন্ন মাধ্যমে এই জায়গায় আসছে, মিলিত হয়েছে। তো আমার যারা আছেন আমি বলবো সবাইকে বিনীত রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক টাকা নষ্ট করি বিভিন্নভাবে। আমরা সিগারেট খেয়ে বহু টাকা নষ্ট করি, আজে বাজেভাবে বিভিন্ন টাকা নষ্ট করি। এখানে অনেক সময় তাদের দিন যায়, যে দেখা যাচ্ছে যে আসলে দিনে যে চালটা লাগে, এই যে চাল ডাল লাগে, আলু লাগে, তেল লাগে, পেঁয়াজ লাগে, এই খরচগুলো পোষানো তাদের পক্ষে আসলে কোনোভাবে পসিবল হয় না। অনেক দিন অনেক না খেয়ে থাকতে হয়, হয়তো এরকমও সময় যায়। তো যারা এটাকে পরিচালনা করেন তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ধার কর্য করে বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে এটা চালাইতে হয়। তো আমি বিনীত রিকোয়েস্ট করব, যারা আমার ইনবক্সে নক দিবেন, আমি ডিটেলস অ্যাড্রেস প্রয়োজন তাদেরকে দিয়ে দিব। এখানে অন্তত একবার আসেন, এসে এখানের পরিস্থিতি একটু দেখেন। মানে এখানে কিছু নিয়ে আসতে হবে ওরকমও না, এসে কিছু দিতে হবে ম্যান্ডেটরি ওইটাও না। আগে আপনাদের যদি আসলে একটা মানবিক মন থাকে, আপনারা এখানে আসেন, জিনিসটা একটু দেখেন। দেখার পর যদি মনে হয় যে তাদের পাশে একটু দাঁড়ানো দরকার, তাহলে আমি বলবো তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করেন। এবং আমি এটুকু বিশ্বাস করি, সেটা হচ্ছে নিশ্চিতভাবে ইনশাল্লাহ পরকালে এটার ফিডব্যাক স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে দিবে। যাদের ধন সম্পদ আছে, আল্লাহ তাকে না দিতে চাইলে এই ধন সম্পদটা তার কাছে আসার কথা না, ঠিক আছে? আল্লাহ চেয়েছেন বিদায় ধন সম্পদ আপনার হয়েছে। তো বিনীত রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তার অন্তত কিছু অংশ, এই যে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত এই বাচ্চা শিশু, আমরা তো বেড়ে উঠেছি মা বাবার কোলে, এই বাচ্চা শিশুর মা নেই বাবা নেই এই বাচ্চাগুলোর, ঠিক আছে? তাদের মা বাবা হচ্ছেন আপনারাই, এই দেশের মানুষরা হচ্ছে তাদের মা বাবা। সো তাদের পাশে থাকার জন্য বিনীত রিকোয়েস্ট করছি।